আমার স্বামী তো অফিসে চলে যাচ্ছে, এবারই তো খেলাটা জমবে। আরে যাক, ভালোই হয়েছে, আমার স্বামী অফিসে চলে গেছে আর ও তো সকালে গেছে, রাত্রের আগে আর আসবে না। একটা কাজ করি, আমার জানটাকে ফোন দিয়ে বলে পার্কে চলে আসতে। যাও যাও। হ্যালো, কোথায় আছো তুমি? শোনো, আমি পার্কে যাচ্ছি, তুমি পার্কে চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য ওয়েট করতেছি। ওকে, বাই। আরে বাস, আমার বউ দেখি আমার থেকেও বেশি চালাক। তার মানে আমি প্রত্যেক দিন অফিসে যাই আর উনি এখানে বসে বসে বন্ধুজনের সাথে ইটিস পিটিস করে। হ্যাঁ, আমার ড্রাইভার তো আমাকে ঠিকই বলছিল, হ্যাঁ বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, ধরা পড়ে এবার তুমি করবে আনসান। দেখাচ্ছি শোনা। আরে জান আমি বাবা, তুমি এইভাবে মজা করো কেন? আরে তোমার সাথে আমার না একটু মজা করতে ভালো লাগে, বুঝতে পারছো? বেবি শোনো না, তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে। আরে সুন্দর তো লাগবে, তোমার কাছে আসছি না, একটু তো সুন্দর লাগাই লাগবে, তাই না? হ্যাঁ বেবি শোনো না, আমার হাজবেন্ড সকালে গেছে আর সন্ধ্যার আগে বাড়িতে আসবেই না, বাড়ি একদম ফাঁকা। চলো না বাড়িতে যাই। কি বলতেছো তুমি এসব? তোমার স্বামী আসবে না? না না পাগল, শোনো হোটেলে যাইতাম, কিন্তু আমাদের বাড়ি যেহেতু ফাঁকা আছে, হোটেলে যাওয়ার তো কোনো দরকারই নেই, আমার বাড়িতেই যেতে পারবো। চলো। কি বলে এইসব? তাহলে তো ভালো, চলো আমরা যাই। চলো। আরে দাঁড়াও, এত তাড়াহুড়া কিসের? আমাকেও নিয়ে যাও সাথে করে। হ্যাঁ, আরে নয়ন, তুমি পার্কের মধ্যে অফিসে যাওনি? অফিসে সেটা পরের হিসাব, তুমি আগে আমাকে এইটা বলো যে তুমি পার্কের মধ্যে কি করতেছো? আমি আমি এই যে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছিলাম। ফ্রেন্ডকে নিয়ে হোটেলে যাওয়া বাদ দিয়ে বেডরুমে কি? বেডরুমে মানে বুঝতে পারতেছেন তুমি কি বলতেছো? আমি সব শুনছি, তোমার এই নাটকটা আমি অনেক দিন ধরে দেখতেছি। তুমি এত দিন পরে আমার সাথে ধোকা দিছো, তা না? আমি অফিসে চলে যাই আর তুমি অফিসে চলে যাওয়ার সাথে সাথে আরেকটা ছেলে ডেকে নিয়ে এসে রঙ্গলীলা শুরু করে দাও। আমি তাই তো বলি, প্রত্যেক দিন আমার গাড়ির নিচে এইসব খেতা কম্বল কোত্থেকে আসে। সেই জন্য আজকে আমি কি করছি জানো? একটা নকল পা বানাইছি, নকল পা বানিয়ে আমার জুতাটা ওটার মধ্যে দিয়ে এমন ভাবে বোঝাইছি মনে হচ্ছে যেন আমি হাঁটতেছি, আর আমার জায়গায় আমার ড্রাইভারকে দিয়ে গাড়িটা পাঠিয়ে দিয়েছি। কিন্তু আফসোস তুমি বুঝতে পারো নাই, আমি তোমার পেছনেই দাঁড়িয়েছিলাম, পেছনে দাঁড়িয়ে থেকে সব শুনছি। জানেমান, কোথায় তুমি? চলে এসো। আমার স্বামী কোথায় গেছে? অফিসে গেছে, আসতে কতক্ষণ দেরি হবে? সন্ধ্যা দেরি হবে। আরে শালা, আমি এত কষ্ট করে কামাই করি, এত কিছু করি, আমার পাখি আমার খায়, আমার পরে আরেকজনের বুলি ভাই। বাহ, এত সুন্দর। হ্যাঁ, লজ্জা শরম নাই, বেয়াদব একটা মেয়ে, নির্লজ্জ, বেহায়া, বেশরম। যার বিবেক নাই না, তাকে আর কিছু বলা যায় না। তুমি তোমার বিবেকটা বিক্রি করে খাইছো। আমি বেশি কিছু করবো না, থানায় চলো দুজনে। নয়ন শুনো না, মাফ করে দাও প্লিজ। মাফ করে দিব না? একটা মানুষকে এইভাবে আঘাত করার পরে বলতেছো মাফ করে দিব? তুমি আমার পিঠ পিছে ছুরি মারছো, আমাকে আঘাত করছো। দুজনই থানায় চল, চল থানায় চল। চুপ, একদম চুপ, এই তুই চল। শোনো না।